সুপ্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম। আলামিন ভাইয়ের এই ৩৫ শতক পুকুরের গুলশার হারভেস্টে ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন। তো আজ এই পুকুরটার তলায় সেচ দিয়ে মাছ ধরা হচ্ছে। আমি আপনাদের কথা দিয়েছিলাম যেন সেচের সময় একটা প্রতিবেদন দিয়ে পুকুরের টোটাল আপডেটটা আপনাদের জানাবো। তো ইনশাল্লাহ আলামিন ভাই, জি, আপনার এই পর্যন্ত পাবদা কত মন বিক্রি হয়েছে? পাবদা হইল 15 মন বিক্রি হয়েছে। টোটাল 15 মন বিক্রি হয়েছে পাবদা। জি, আর আপনার গুলশা কত মন গেল এই পর্যন্ত? 48 মন গেছে। 48 মন। এখন তলায় কি পাবদা হতে পারে আরো? পাবদা হইতো না, সম্ভাবনা কম। কম। আর গুলশা কি পরিমাণে হতে পারে? গুলশা পরিমাণে তো 60 মন টার্গেট নিয়েছিলাম, এখন শেষের পরে বোঝা যাবে আর কি কতলি হয়। তাহলে 12 মন শট আছে আপনার, তাই 12 না? মন শর্ট 12 মন বাকি, 12 মন কি হওয়ার সম্ভাবনা আছে আশা করছেন? আছে কিনা সে তখন বলা যাইতেছে না, এই কিছুক্ষণের ভিতরে বলা যাবে আর কি। মানে শেষ হয়ে গেলেই বোঝা যাবে বোঝা যে যাবে আর কি। 12 মন হবে কিনা। জি, আপনার পুকুরে আপনি বলেছিলেন খাবার ছিল 5 টন। প্রথম দিন টোটাল কত মন নিয়েছিল মাছ? প্রথম দিন নিয়েছেন 25 মন গুলশা আর 15 মন পাবদা। 25 মন গুলশা আর 15 মন পাবদা। গুলশাটা আপনার প্রথম দিন কয়টা কেজি হয়েছিল? 37টা। 37টা কেজি ছিল না? বিক্রি ছিল কি দর? 21,600। 21,600 বিক্রি ছিল 35টা। 35টা। আপনার খাবার ছিল সিপি, চিপি খাবার গেছে 5 টন। 5 টন। আপনার তো পাবদা মিশ্র চাষ ছিল, কিছু পাবদা ছিল আংশিক। জি, আর পুকুরটার এরিয়াটা হচ্ছে আপনার 35 শতক। 35 শতক। গভীরতাটা হবে 8 থেকে 9 ফিট। 9 ফিট না? এই যে আপনি উচ্চ ঘনত্বে চাষটা করলেন, এটা তো উচ্চ ঘনত্ব গুলশা চাষের প্রথম ব্যাচ আপনার এটা, তাই না? জি, প্রফিট কেমন আসতে পারে? প্রফিট যদি 10 থেকে 12 মন গুলশা হয়ে যায় তাহলে 50 হবে আর কি। তাহলে 50-50 হতে পারে। হ্যাঁ, সুন্দর একটা কথা বলেছে। তো আপনার টার্গেটটা যদি পূর্ণ হয় তাহলে 50-50 প্রফিট হতে পারে। হতে পারে। আপনার এই পর্যন্ত আপনি কিন্তু খরচটা আমাকে দেন নাই ওই দিন। হ্যাঁ, এই পর্যন্ত আপনার খরচ হয়েছে কত? 9 লাখ টাকা খরচ হয়েছে আমার। টোটাল খরচ 9 লাখ। 9 লাখ। মানে আপনার বিদ্যুৎ বিল কি পরিমাণে আসছে? এই মাসে আপনার 3,3500। 3,3500 টাকা বিদ্যুৎ বিল আসছে মাসে। মাসে। আপনার এরোটা তো একটাই ছিল। একটাই। এটা আপনি এরোটা কতক্ষণ চালাইতেছে? দিনের বেলা চালাইতে হয়েছে? দিনেও চালাইতেছে, আবহাওয়া খারাপ থাকলে ছাড়াইতে, নাহলে বালা দিন থাকলে লাগছে না আর কি। আবহাওয়াটা ভালো থাকলে দিনের বেলা লাগছে না, লাগছে না। তা না হলে দিনেও চালাইতে হয়েছে। দিলেও চালাইতেছে। গুলশা তো আপনার 90,000 ছাড়া ছিল না? 90,000। আর পাবদা ছাড়া ছিল 20,000। 20,000। গুলশাটা বিক্রির সময় 37 কেজি হয়েছে। 37 কেজি। তো তাহলে কত হাজার গুলশা পাওয়া যেতে পারে? যদি 12 মন হয়ে যাইতে তো কাছাকাছি হয়ে যাবে, আর যদি না হয় তাহলে 80 কিছু 10 80-85 হাজার হইতে পারে, হ্যাঁ হ্যাঁ, তাই না? এই ধরনের। কত লাইনে ছিল পোনাটা? পড়া হইলো 2,000 লাইনে, 4,000 লাইনে আছে। কত করে পিস আনছিলাম পোনাটা? 45 পয়সা। 45 পয়সা পিস, 4,000 লাইনে। 4,000 লাইন। এটা তো ফার্স্ট সিজনে পোনা ছিল, ফার্স্ট চিনি না। তাই না? আপনার পুকুরটাকে মাটি খনন করবেন এবছর? হ্যাঁ হ্যাঁ। পার তো একদম ভেঙে গেছে না? পার বানানো লাগবে পারগুলো ভাঙছে তো এরোডরের জন্য। এরোটার জন্য। মাছ যেহেতু মানে পুকুরটা যেহেতু আয়তনে ছোট, এই জন্য পারগুলো বেশি ভাঙছে, তাই না? জি। আপনার পুকুরের মাসিক রুটিনটা আপনি কিভাবে অ্যাপ্লাই করতেন? রুটিনটা হইলো তো আমি প্রথমে উপন্যাসক, জীবাণুনাশক ব্যবহার করছি। আর হইলো গ্যাসের জিও লাইট, এই হইলো ইউকা, আপনার গ্যাসোলিন, এসব দিয়া যে গ্যাসের ডোজ করছি আর কি। আচ্ছা, আপনি এই যে শুরুতে আপনি কি দিয়ে শুরু করতেন? শুরুতে তো আপনার এই যে উপন্যাসক, জীবাণুনাশক। উপন্যাসক দিয়ে শুরু করতেন প্রথম, জি পরজীবীটা। জি। এরপরে দিবেন হলো জীবাণুনাশক। জীবাণুনাশক। এরপর চুন দিতে হয়েছে পুকুরে? এরপর মাঝে মাঝে হালকা চুন দিতে হয়েছে। মানে চুন কি পরিমাণে লাগছে? ঘন ঘন না পাতলা? না, পাত্তা দিলেই 1 মাসে 2 মাসে একটা এক ডোজ? মাস 2 মাস একটা দিলেই। এটা চুনটাকে আপনি পিএস মাপ দিয়ে পরে দিতেন? আমি মাপছি, মাঝে মাঝে মাপছি না, এইভাবে দিছি আর কি। আচ্ছা, গ্যাসের ডোজটা কিভাবে করতেন আপনি? গ্যাসটা 20 দিন, 25 দিন, 15 দিন এভাবে করছি আর কি। লাস্টে একটু বেশি গরম লাগছে আর কি। আপনার এই পুকুরে গ্যাস কেমন হয়েছে? পুকুরে গ্যাস বেশি হয়েছে না, খুব কমই। এরোটা রয়েছে তো গ্যাস কমই রয়েছে। আর পুকুরটা বেলে মাটি তো, জি। এই জন্য গ্যাসটা তৈরি হয়েছে কম। কম। আপনার পানি কি পরিমাণ লাগছে পুকুরে? পানি তো আপনার লাগছে, করে কম না, একদিন পরে পরে দেওয়া লাগছে আর কি। পানি অল্টার করতে হয়েছে, পরিবর্তন করতে হয়েছে? পরিবর্তন হয়েছে না, মাঝে মাঝে করছি আর কি। আপনি যে পুরো বেজটা করে নিয়ে আসছেন, জি। এই পুরো বেজ চলাকালীন কি কোনো রোগবালাই, না, ছাড়া পর থেকে কোনো রোগ বালাই দেখা দিছে না, পেট ফোলা, বদহজম কিচ্ছু তাই দিছে না। খাবারের সাথে কি আপনি লিভার টনিক এনজাইম খাওয়াইতেন? জি জি, খাবার লিভার টনিক এনজাইম কতদিন পর পর? এই
মাসে 4-5 দিন 10 দিন খাওয়াইছে আর কি। প্রতি মাসে 4-5 দিন 10 দিন খাওয়াইতেন হ্যাঁ খাওয়াইছে। এরকম না? জি। আর কোনো রকম অসুখ বালাই হয় নাই আপনার? না আমার কোনো অসুখ বালাই হয়েছে না, আর পেট ফোলা বদহজম এরকম কিছু তো হয়েছে না, কোনো ক্ষত রোগ? কোনো তো হয়েছে না, গোলসা কিন্তু কত রোগ হয়, কিনোতে হয়েছে না। আপনার কিছুই হয় নাই? না মানে বিক্রি পর্যন্ত বিক্রি পর্যন্ত 10-12টা মাছ মরছে আর কি টোটাল? টোটাল। 10-12টা মাঝে মারা গেছে, কেন মারা গেছে? মারা এই যে টান দেওয়া হয়েছে, জালে টান দেওয়া হয়েছে, যে তো বাংলা আছি পরে টান দেওয়া হয়েছে, এতে মারা গেছে আর কি। ও এটা মাছ ধরার পরে? 10 দিন পরে। মানে চাষকালীনে কোনো মাছ মারা যায় না? না 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 চাষকালীনে কোনো মাছ মারা যায় না? কোনো মাছ মারা গেছে না। আর আপনার মাছটা বয়স কত মাস বলছিলেন? 8 মাস। 8 মাস। আপনার খাবারটা কয় টাইম দিতেন? খাবারটা ছোটবেলা 2 টাইম দিতাম আর কি, সন্ধ্যায় আর হইলো সকালে? সকালে 2 টাইমে দিছে আর কি। সকালে বলতে কি ভোরে নাকি এই খুব সকালে আর কি। একদম খুব সকালে নীরব থাকা অবস্থা? হ্যাঁ, আর মানে ফসল হইছে বা এই টাইমে দিছে আর কি, নাহলে তো এই যে বগুলা আক্রমণ করতো আর কি বাসলে। মানে মানে বকে আক্রমণ করতো? জি। মানে সকালবেলা তো মানে আলো হইলে খাবার দিলে হ্যাঁ সব মাছ তো পাখি আক্রমণ করে, জি জি। এই জন্য একটু ভোরবেলা খাবারটা দিতেন। পাখিরা জাগনা না হইলে যখন খাবারটা কায় ফেলায় আর কি। অর্থাৎ পাখি ঘুম থেকে ওঠার আগে খাবার দিয়ে দিতে হয়? জি জি জি। সুন্দর একটা আইডিয়া। সুপ্রিয় চাষি ভাইরা, আলামিন ভাই এই কথাটা কিন্তু যুক্তি আছে। আমরা যারা পাবদা গুলশা পুকুরে খাবার দিব, আমরা অবশ্যই সূর্য ওঠার আগেই খাবারটা খাওয়া শেষ করার চেষ্টা করবো। তা না হলে পাখি যখন টের পাবে আপনার পুকুরে এই পরিমাণে মাছ আছে, ওরা কিন্তু আত্মীয় থাকবে, সারাদিন আপনাকে জ্বালাবে, যন্ত্রণা করবে। এই জন্য খাবারটা আপনাকে বন্ধ করে দিতে পারলে পাখিরা কিন্তু টের পায় না। জি। তো এটা একটা সুন্দর একটা কৌশল। পরবর্তীতে আপনার কোনো প্ল্যান পরিকল্পনা আছে? পরবর্তী তো গুলশার এনে দেওয়ার প্ল্যান আছে আর কি। নতুন যে পুকুরটা করছেন ওইটাতে? জি। নতুন পুকুরটা কি রেডি করছেন? রেডি আছে, একদম রেডি? রেডি। এখন শুধু মাছ ছাড়ার অপেক্ষায়? অপেক্ষা। ওইটা কত শত পুকুরটা? এটা হইলো 60 শতক। 60 শতক ভিতরে? আর এটা কি করবেন? এটা তো এই যে পাটার বাইন দিয়া পরে হইলো এটা সিদ্ধান্ত নিয়ে আমার কি পার বান্ধার পরে সিদ্ধান্ত নেবেন? আবহাওয়া তো ভালো না, পোয়ানি লাগবো তো পরে হইলো সিদ্ধান্ত নিয়ে আমার কি, যেটাই দিই আর কি, পোনাই দিয়ে রেনুই দিই। অর্থাৎ আবহাওয়াটা ঠিক হইলে আপনি মাটি কাটাবেন? মাটি কাটানোর পরে সিদ্ধান্ত নেবেন এটাতে কি করবেন। জি। আপনি নতুন চাষি জি। এবং নতুন যারা পাবদা এবং গুলশায় যুক্ত হতে চায় চাষে, জি আপনি একটু পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। জি, আমি স্যার। ভিডিওতে আপনার নাম্বারটা কিন্তু দিয়ে দিব, হ্যাঁ? জি একটু সহযোগিতা করবেন, পরামর্শ দিয়ে নতুন যারা উদ্যোক্তা হবে। জি জি জি। আর উচ্চ ঘনত্ব গুলশা চাষটা যেহেতু আপনার পরিপূর্ণটা বেশ করেছেন এবং 35 শতক পুকুরে প্রায় 60 মন গুলশা আপনি উৎপাদন করেছেন, জি এটা কিন্তু অনেক পরিশ্রমের একটা ফল। পরিশ্রমের ফল। আপনি দীর্ঘদিন অনেক পরিশ্রম করেছেন মাছটা জি, নিয়ে। জি, জি। তা আপনার অনেক তিক্ত অভিজ্ঞতা রয়েছে, আপনি নতুন চাষি ভাইদেরকে একটু পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। জি ইনশাল্লাহ। সুপ্রিয় চাষি ভাইরা, আপনারা জানেন আলামিন ভাই একেবারে নতুন চাষি। সুজন ভাই এবং আলী ভাই তারা অভিজ্ঞ পুরাতন চাষি, দুজনের সহযোগিতায় আলামিন ভাই এই মাছটা এই হারভেস্ট পর্যন্ত নিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং বিক্রি করেছেন। উনি আলহামদুলিল্লাহ অনেক খুশি, ওনার পরিশ্রম আজ সফল হয়েছে, এটাই সবচেয়ে আনন্দের। তো আপনারা আলামিন ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।